রাজারহাটে বিস্ফোরণে মাস্টারমাইন্ডের খোঁজ, ধৃত মূল অভিযুক্ত শামীমকে জেরায় নয়া তথ্য, একেবারে চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরণের মাস্টারমাইন্ড মোহাম্মদ নামাজি সিদ্দিকী কুখ্যাত দুষ্কৃতী। নামাজের কথায় বোমা মজুতের দাবি শামীমকে জেরায় আর কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো? কে নামাজি সিদ্দিকী, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে, কেন মাস্টারমাইন্ড বলা হচ্ছে, পুরো বিষয় জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় মূল যে মাস্টারমাইন্ড বলা হচ্ছে নামাজ সিদ্দিকী, মোহাম্মদ নামাজ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু এলাকায় বহু অভিযোগ রয়েছে। পরপর 5টি তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। কখনো আগ্নেয়াস্ত্র মামলা রয়েছে তার বিরুদ্ধে, তার পাশাপাশি মামলা রয়েছে তোলাবাজির অভিযোগ রয়েছে। এর নাম যখন নামাজ সিদ্দিকীর নাম উঠে আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল যে বলা হচ্ছিল মূল যে অভিযুক্ত, তাকে যখন গ্রেপ্তার করা হয়, সেই শামীমকে গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রেই কিন্তু নাম উঠে আসে এই নামাজউদ্দিন সিদ্দিকীর নাম। নারায়ণপুর এলাকায় কুখ্যাত দুষ্কৃতী এমনটাই বলা হচ্ছে, এবং তার মদতেই কিন্তু গোটা এই যে মদত করা হয়েছিল, বোমা থেকে শুরু করে বোমার মশলা। এবং যখনই একেবারে মোহাম্মদ শামীমকে জিজ্ঞাসাবাদ করা হয় কামারহাটি থেকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল এই বিপুল পরিমাণ ফান্ডিং থেকে শুরু করে কিভাবে করা হয়েছিল, তখনই কিন্তু এই জিজ্ঞাসাবাদে এই নামাজউদ্দিন সিদ্দিকী তার নাম উঠে আসে, ওরফে নামাজ। তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে। শুধুমাত্র এই যে বলা হচ্ছে নারায়ণপুর এলাকায়, সেখানে এই ফান্ডিং দিয়ে কিন্তু একেবারে শামীমকে দিয়ে বলা হয়েছিল যে এখানে ঘর ভাড়া করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বোমা মজুত রাখা হয়েছিল, এবং এক নাবালককে দিয়ে কিন্তু সেই বোমা সেই ঘরের মধ্যে প্রবেশ করা হয়েছিল। শুধুমাত্র বোমা নয়, বোমার মশলাও কিন্তু একেবারে মজুত করা হয়েছিল বলে এমনটা বলা হচ্ছে। কিন্তু যখন তদন্ত নামে পুলিশের পক্ষ থেকে যে মোহাম্মদ শামীমকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু মূল যে মাস্টারমাইন্ড, তার নাম উঠে আসে নামাজউদ্দিন সিদ্দিকী ওরফে নামাজ। তার বিরুদ্ধে এই এলাকাতে কিন্তু বহু ভুরি অভিযোগ রয়েছে, এবং তার ফান্ডিংয়েই কিন্তু একেবারে মোহাম্মদ শামীম তিনি এই বোমা এখানে মজুত করেছিলেন, এবং বোমার যে মশলা বারুদ সেগুলো মজুত করেছিলেন বলে এমনটাই পুলিশের জিজ্ঞাসাবাদে, শামীমকে জিজ্ঞাসাবাদে এই তথ্য ইতিমধ্যে নারায়ণপুর থানা পুলিশের হাতে উঠে আসে। ওকে, সঙ্গে থাকো। নামাজ সিদ্দিকী, রাজারহাটে ঘর ভাড়া নিয়ে বোমা তৈরির ছক, ষড়যন্ত্রের মাথা নামাজ সিদ্দিকীর খোঁজে পুলিশ। মাস্টারমাইন্ড রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় এই নামাজ সিদ্দিকী। ঘর ভাড়া সহ একাধিক ক্ষেত্রে টাকা দেয় সিদ্দিকী, বাইরে থেকে আরো বোমা মশলা আনার পরিকল্পনা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এলাকা দখল নাকি বড় সড়ো কোনো নাশকতার ছক ছিল, কি জানা যাচ্ছে? অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপকে যাব। অনুপ, শুধুমাত্র এলাকা দখল নাকি বড় সড়ো নাশকতার ছক? বেশ, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আপনাদের জানাবো ঘর ভাড়া নিয়ে বোমা তৈরির ছক। রাজারহাটে যে বিস্ফোরণের ঘটনা, তাতে গ্রেফতার শামীম, আর তাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। মূল মাস্টারমাইন্ড নামাজ সিদ্দিকী ষড়যন্ত্রের মাথা, তার খোঁজে পুলিশ। ঘর ভাড়া সহ একাধিক ক্ষেত্রে টাকা দেয় সিদ্দিকী। এই নামাজ সিদ্দিকী ঘর ভাড়ার জন্য একাধিক ক্ষেত্রে টাকা দিয়েছে, বাইরে থেকে আরো বোমা মশলা আনার পরিকল্পনা ছিল। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, শুধুমাত্র এলাকা দখল নাকি বড় সড়ো কোনো নাশকতার ছক ছিল? শুধুমাত্র এলাকা দখলের তথ্য সামনে আসলে বড়সড় একটা নাশকতা ঘটানোর ছক যে করা হচ্ছিল, এমনটাই কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যাচ্ছে। তার কারণ হিসাবে বলা হচ্ছে এই যে ঘর, সেই ঘর কিন্তু পরিকল্পনা করে ভাড়া নিয়েছিল, এবং দেখা যাচ্ছে যে পরিমাণ ঘর যে ভাড়া নেওয়া হয়েছিল, সেই ঘরের অ্যামাউন্ট কিন্তু বিপুল টাকায় ভাড়া নেওয়া হয়েছিল। এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় এই ঘর ভাড়া নেওয়ার পরবর্তী ক্ষেত্রে এগ্রিমেন্ট হওয়ার আগে পরিকল্পনা মাফিক দেখা যায় যে ব্যাগে করে বোমা এবং বোমার মশলা বারুদ কিন্তু ভিতরে প্রবেশ করানো হয়েছিল। অর্থাৎ শামীমকে দিয়ে সরাসরি, শামীম কোনো এক নাবালককে দিয়ে ভিতরে প্রবেশ করেছিল ঘরের ভিতরে। অর্থাৎ সমস্তটাই কিন্তু পরিকল্পনা ছিল। এই এলাকার রাজ কার হাতে থাকবে, একদিকে যেমন এই কারণেই বোমা মজুত রাখা হয়েছিল, বোমার পাশাপাশি কিন্তু পরবর্তী সময় মশলা মজুত রাখার একটাই কারণ, এখানে বসেই বোমা তৈরির কিন্তু গোটা। তুমি যেমন বলছো যে টাকা সেখানে দিত, ইনভেস্ট করত, টাকা জোগাড় করত, টাকা যোগান দিত এই সিদ্দিকী, এই ফান্ডিং এর উৎস কি?
দেখো এই সিদ্দিকির নামাজ সিদ্দিকি তার পিছনেও একটা বড় সড়ো কোনো মাথা রয়েছে বলে এমনটাই পুলিশ মনে করছে। ইতিমধ্যেই সেই তথ্য পাওয়ার পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তার কারণ এই নামাজ উদ্দিন সিদ্দিকি তিনি কিন্তু বিপুল পরিমাণ টাকা ফান্ডিং করেছিলেন, অর্থাৎ যে শামীমের নামে যে ঘর নেবে সেই ঘর ভাড়া থেকে শুরু করে বাইরে থেকে বোমা নিয়ে আসা হবে, বারুদ নিয়ে আসা হবে, এই সমস্তটাই পরবর্তী ক্ষেত্রে এখানে বসেই কিন্তু বলা হচ্ছে এই যে ভাড়া করা ঘর সেখানে কিন্তু বোমা তৈরি করার গোটা পরিকল্পনা করা হয়েছিল। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মোহাম্মদ শামীম তাকে বারবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই শামীমকে জিজ্ঞাসাবাদের করেই কিন্তু নামাজ উদ্দিন সিদ্দিকির তার নাম উঠে আসে এবং তিনি যখন ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পরেও এলাকায় ঘুরতে দেখা গেছিল, পুলিশের সামনে বারবার ঘুরছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যখন তার নাম উঠে আসে, শামীম গ্রেপ্তার হয়, শাহনওয়াজ গ্রেপ্তার হয়, তারপরে তিনি বুঝতে পারেন তার নাম জড়িয়ে যাবে। তারপর থেকেই তিনি বেপাত্তা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই তার খোঁজ করা হচ্ছে। বলা হচ্ছে নারায়ণপুরে বিস্ফোরণ কাণ্ডে তিনিই কিন্তু মূল মাস্টারমাইন্ড, তিনিই গোটা ঘটনা ঘটিয়েছিলেন এমনটা, এবং পিছনের যে ফান্ডিং ছিল সমস্ত ফান্ডিং কিন্তু তিনিই দিয়েছিলেন। এই কারণেই কিন্তু নামাজের খোঁজ করা হচ্ছে এবং নামাজ উদ্দিন সিদ্দিকি অর্থাৎ তিনি কিন্তু মাস্টারমাইন্ডের খোঁজে পুলিশ। একই সঙ্গে আপনাদের জানাবো